দীর্ঘদিন ধরে চলছে, নতুন কিছু নয়। যেটা উনি আজকে এগিয়ে এসে পরিস্থিতির বাধ্যবাধকতা বিবৃতি দিচ্ছেন, এটা প্রত্যেকটি মানুষ জানে, ওই অঞ্চলের মানুষ জানে, গোটা কলকাতা শহরের মানুষই ঢুকে যাচ্ছে। তৃণমূল থাকলে আর বেআইনি বাড়ি নির্মাণ হবে না, পুকুর বোঝানো হবে না, জলাশয় ধ্বংস করা হবে না, মানুষের ওপরে দখলদারি চাপিয়ে দেওয়া হবে না, এটা হতে পারে। তৃণমূল এগুলো সমর্থন। এই মুহূর্তে আমরা একটা অসুস্থ সমাজের মধ্যে দিয়ে আছি, আর একটা গভীর অসুখ এখন সমাজে। তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলায় 7 দফা নির্বাচন করতে হয়েছে। এর জন্য দায়ী তৃণমূল। যে ভোট সংস্কৃতি থেকে বিহার, উত্তরপ্রদেশ বেরিয়ে আসতে পেরেছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বার করতে পারেনি। যে মুখ্যমন্ত্রী ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তখনই শ্বেতপত্র প্রকাশ করে দেবেন কেন্দ্রের তরফ থেকে। এত তাড়াহুড়ো কি আছে? সন্দেশখালীতে আজও বিক্ষোভ চলছে। যে বিক্ষোভ চলছে সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ নয়, স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ শুরু হয়েছে সন্দেশখালীতে আজ থেকে নয়। যে শাহজাহানকে নিয়ে আজকে এত চর্চা চলছে, এই শাহজাহানের অতীতের ফাঁসির দাবি করেছিল তৃণমূল কংগ্রেস, হারবাদ বলে চিহ্নিত ছিল। তাকেই তৃণমূল কংগ্রেসে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আজকে এতদিন ধরে প্রাতিষ্ঠানিক লুট চালিয়ে গেছে। আজকে তার প্রতিবাদ হচ্ছে। সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন জায়গায় নয়, সারা পশ্চিমবঙ্গে এরকম সন্দেশখালী লুকিয়ে আছে। মানুষ পঞ্চায়েতে জবাব দিতে গিয়েছিল বলেই তো ব্যালট পেপার খেয়ে নিতে হলো আর ব্যালট বাক্স নর্দমায় ফেলতে হলো। মানুষ জবাব দিয়েছিল বলেই তো রাত্রি 1টার সময় মহিলাদের কাছ থেকে ভিডিওদের দিয়ে যে উইনিং সার্টিফিকেট কেড়ে পুনর্গণনার মধ্যে দিয়ে তাকে পরাজিত করা হয়েছে। মানুষ জবাব দিয়েছিল বলেই তো দিদির কবজ নিয়ে কেউ গ্রামে ঢুকতে পারেনি পঞ্চায়েত নির্বাচনের আগে। মানুষ জবাব দিতে পারে এটা আশঙ্কা করেই 3,500 পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাটা যাত্রা করেছিলেন গ্রামের বাইরে দিয়ে। অন্য কোনো অর্থনৈতিক তদন্তে কারো নাম উঠে আছে তো স্বাভাবিকভাবে আয়কর যাবে। যদি স্বচ্ছতা থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আয়কর ওখানে পৌঁছে আয়করের দপ্তরের ফেস লস হবে। আর না হলে যদি কিছু পাওয়া যায় তাহলে উনি তার হিসাব দেবেন। এগুলোর সঙ্গে রাজনীতির কোনো অতিরিক্ত নিয়োগ তো সরাসরি বাঁচে দেওয়া উচিত। আমরা অনেকদিন ধরে শুনছি, কিন্তু নিয়োগ কবে শুনবো? স্কুলগুলো তো উঠে যাচ্ছে। আমরা চাই স্কুল নিজের ছন্দে ফিরুক। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক এবং মেধার উপরে নির্ভর করে প্রয়োজনে স্কুলের শিক্ষক নিয়োগ শুরু হোক। তবে তৃণমূল কংগ্রেসকে দিয়ে কোনো স্বচ্ছতার সঙ্গে মেধার মর্যাদা নিয়ে নিয়োগ সম্ভব নয়। আদালতকে এগিয়ে আসতে হবে, সমস্ত স্টেক হোল্ডারদের এক জায়গায় নিয়ে এসে নিয়োগ শুরু করতে।